ও বলবে মা একটা মুরগি জব করিয়া 6 জনে খাওয়াইছে, যেমন 3টে ভাই 3টে বোনে, আবার শুরুয়া জল বাচ্চে, মাও খাইছে বাবাও খাইছে, কথা কয় না। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করিয়া জামাকে একটাই খাওয়াইছি, তাহলে মার খেদমত করবে না শ্বশুর শাশুড়ি খেদমত করবে কোন? আবার কয় মায়ের এক মুরগি মা জব করিয়া 6 জন 3 ভাই 3 বোনে খাওয়াছে, মাও একটু খাইছে বাবাও একটু খাইছে, কথা বোঝে না। আর শাশুড়ি একটা মুরগি জব করিয়া বুনো করিয়া জামাকে একবারই খাওয়াইছি, এর মানে আবার 2 জনই। এর মানে হলো এই শাশুড়ি মুরগি খাওয়ানোর উদ্দেশ্য হলো আমার মেয়ে একজনে ভালোবাসে, এই কয় তো পাউন্ড দিছে, কথা কয় না, কথা কয় না। না না, আপনি যদি আপনার বিবিক যদি মাইরিয়া দা শাশুড়ি যা যদি বলেন যে মা আপনার মেয়ে আজকে বসাইছি আইলা লড়ি দিয়া, ওই শাশুড়ি কি করবে? এই কুত্তা বের হ, কথা কয় না, কথা কয় না। আমার মুসলমান ভাইরে, আল্লাহ বলো ওই মারে গালি দিও না, ওই মায়ের ধমক দিও না, চোখ রাঙাইয়া কথা বলো না। আল্লাহ বলে আকুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। তুমি কোন জ্ঞানে কোন বিবেকে মারে তুমি কষ্ট দিলে, বাবারে তুমি কষ্ট দিলে? আমি একদিন দেখলাম একটা ছেলেকে বাদান পুলিশ ধরিয়ে নিয়ে গেছে, নিয়ে যাচ্ছে, আমাকে বল হুজুর একটু আসেন, আপনি বললি আমাকে ছাইরিয়া দিবে। এবার আমি যখন পুলিশকে বললাম বাবা দাঁড়া, লোকটা বাদান পুলিশ দাঁড়াইয়া গেলেন, আমি বললাম ছেলেটাকে কি ছাইরিয়া দেওয়া যাবে? পুলিশ বলে হুজুর আপনি যদি দায়িত্ব নেন আমি ছাইরিয়া দেবো। আমি বললাম আমি কেন দায়িত্ব নিব, কি হয়েছে? কয় আপনি শোনেন। এখন বলো হুজুর এই ছেলেটা নিজের মাকে মারছে, ওর মা যা কেস করছে, হুজুর এখন আমি কি করবেন? করলাম এর মধ্যে আমি নাই, যে মাকে মারে ওর পক্ষে আমি নাই, বরং ওর বিপক্ষে। কি মাকে যে মারবে তাকে ধরে নিয়ে যাবে, আপনারা একটা লোক পক্ষে যাবে না, দায় কিন্তু আপনারা হবে। ও 1.5 টাকা ঘুষ খেবে লেগে দালালি করবে, তাই না? হ্যাঁ, দালালি বাদ দেন। মাক মারবে পুলিশ ধরে নিয়ে যাবে, আপনি কেন দালালি করবে দেবেন? ওর মাক মারছে আগে কি করছেন, এখন দালালি করবে কেন 2 টাকা খাবেন লেগে? একটা রুই মাছ নিয়ে আসছে, এখন তো কাজ হবে, বাচ্চা আনসারি যাইছে, ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লাগলে কাজ হয়, এটা আমাদের হয়। মারহাবা একটু জোরে কর। কি যেন বলতেছিলাম, রুই মাছ কিনে আনছে ছেলে, বাড়ির পাশে বাদান, শ্বশুর বাড়ি বাদান, রুই মাছ 5 কেজির একটা রুই মাছ আনছে। রুই মাছ বাদান জব করছে, রুই মাছ বাদান কাটছে, এক কিছু রুই মাছ বাদান ছেলেটা আপনার বউ বাদান আপনার মার বাড়ি বাবের বাড়ি দিছে, এলাকার কিছু মানুষকে দিছে, শ্বশুর শাশুড়ি দেয় নাই। শাশুড়ি বলতেছে মা বউ মামার ছেলে রুই মাছ কিনে আনলো, তোমার বাপের বাড়িও দিলে আর পাড়া প্রতিবাসী দিলে, তুমি কি একটা টাকা দিলে না? তোমার শ্বশুর বুড়া মানুষ, আমার তোমার শ্বশুরকে আমি বুনো করে দিতাম, আমাক নাই দিলে, তোমার শ্বশুর এক দিলে না। কয় আমার স্বামী কামাই করে আনছে, স্বামীতে আমি যা খুশি তাক দেবো, কথা কয় না রে। আমার স্বামী কামাই করে আনছে, আমার স্বামীটা আমি যা খুশি তাক দেবো, কথা কি বুঝতেছেন? তুই যে জামাই পালি কোনে, তোর শ্বশুর আর শাশুড়ি যদি ওই জামাই সুন্দর জন্ম যদি না দিত, তাহলে তুই রুই মাছ জব করিয়া টুকরো করিয়া তোর মার বাড়ি আর তোর বাবার বাড়ি পাঠাতে পারতিস না। আমি কোথায় স্টেরি করে দিয়ে দেবো? হ্যাঁ, আমার জামাই তোর জামাই ওই বুড়ির কি হয়? বুড়ির ছেলে হয়, কথা কয় না রে। খুব মুসিবতে পড়ে গেছে, এনে ওয়াজ করবে। হ্যাঁ, ছেলে এসে কয়ও না যে তোর মার বাড়ি যদি 6 পিস দিস, আমার বাবা পায় 8 পিস, আমার মা 8 পিস পায়। ছেলে বোর কাছে এতিম হয়ে গেছে, এতিম, কিচ্ছু বলা যাবে না, যদি বউ তালাক দিয়ে চলে যায় এরকম শোনা পাইবে না। আমার মা 3 মাস 3 থেকে 4 বছর অসুস্থ ছিল। আমি বলছিলাম আমার মায়ের যদি খেদমত যদি না হয় তো আজকে তালাক দেব, কালকেই আমি বিয়ে করে আর একটা আনবো। আমার মা 3 বছর 4 বছর অসুস্থ ছিল। আমার মা আমার বিবিকে হাতে করে এই হাত দিয়ে পায়খানা পেশাব পরিষ্কার করছি, গোসল করছি, এই হাত দিয়ে খানা খাবার দিছি। বড় মৌলানা আমি হবো না, তুমি হবে? হ্যাঁ,
কয়দিন মার পায়ে হাত থেকে চুমা খাইছে, যেদিন মা ফেলে গেছে মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইছি, আল্লাহ কয় মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে কিসমত খুলে যায়। সুবহানাল্লাহ কর। মোল্লা আরিক আলী রহমাতুল্লাহ বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত দিয়ে যদি চুমা খাইছে যেন জান্নাতের খাম্বায় চুমা খাইলো। কয়দিন খাইছে? শ্বশুর বাড়ি যা তো খামচা খামচি করো, হ্যাঁ জানো পৃথিবীর শ্বশুর শাশুড়ি এক হয়, একটা জামের পক্ষে যদি দোয়া করে এই যে চলে যেতে চলে পেশাবে দোষ এই সময় এহলে মতো, হ্যাঁ ওখানে বাই করে দাও। আমি না আগেই বলছি যে এখনো তো মা না না এর দোষ নাই, মা বাবার ওয়াজ করতেছি উনি খেপে যেতেছে। আচ্ছা ওয়াজ কি খুব খারাপ কথা বলতেছি নাকি? এ মা আলেম ভাইরা, এ বাবারা, আসলে এ কথা কোরআনের মধ্যে আছে না মা বাবা খেদমত করার কথা? এ কথা কর না কে? তাও উত্তর দেয় না। আমার ভাইয়ের আমার নারায়ণ তাকবীর, আমার ভাইয়ের আমার ওই মা পায়ে যদি চুমা খান ওই তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মনে করেন আমার ভাইয়ের পক্ষে হয়, আপনার আমার এই ভাইটা মনে করেন জামাই, পৃথিবীর যতগুলি জামাইয়ের শ্বশুর আছে শাশুড়ি আছে পক্ষে হয় দোয়া করবে। আপনার মা আপনার বাবা আপনার পক্ষে দোয়া করবে। আপনার তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি এই ভাইয়ের জন্য যদি দোয়া করে দোয়া কবুল হইতেও পারে নাও পারে। আপনার মা আপনার বাবা যদি বলে আল্লাহ আমার সন্তানকে দেখিস, বলাও শেষ আর সে আদিমে পৌঁছাও শেষ। সালাম করো কোন জায়গা? এদিনই আমাদের দেশে মা বাবার পায়ে হাত থেকে চুমো খায় না, শ্বশুর বাড়ি যা খালি খামচা খামচি করে, কথা কয় না। আমার দেশে একটা নিয়ম আছে, বলবো কি একটু? নতুন বউ আসলে স্বামী খালাম করে, আছে না? এই তাহলে মহিলার খালি নেকির দরকার, স্বামীর কি দরকার নাই? কথা কম না না, বউ যা নেকির জন্য স্বামীর পায়ে হালাম করলো, হাত দিয়ে হালাম করলো, তাহলে খালি স্বামীর কি নেকির দরকার নাই? তাহলে স্বামী জানি ঘুরে উঠে বিবির পায়ে হাত দিয়ে দিনে হালাম করে। এগুলি এক কুসংস্কার বাদ দিয়ে দিয়ে আমাদের দেশে নিয়ম আছে, পিছায় পাও টান করে থাকে, মুরিদ যায় এরকম খালি খালি সালাম করে। কথা কম না না, খালি কি নেকি মুরিদেরই দরকার না পীর সাহেবের মুরিদ নেকির দরকার আছে না? তাহলে 30 দিনে মাস, আমার কথা কি বুঝতেছেন? 30 দিনে মাস যদি হয় 29 দিন মুরিদ যা পীর সাহেবের পায়ে ধরে সালাম দিবে, আর 30 দিনের 29 দিন একদিন মুরিদ যা পীর সাহেব বলবে যে আমি 29 দিন আপনার পায়ে রেখে সালাম করছি, আপনি একদিন আমার পায়ে রেখে সালাম দেন। তখন পীর সাহেব বলবে আমি তোর পায়ে সালাম করবো, বেয়াদবি হয় না? ও 29 দিন সালাম করলো বেয়াদবি হলো না, তাহলে একদিন সালাম দিতে গেলে যদি বেয়াদবি, সালাম নিতে যদি বেয়াদবি হয়, তাহলে 29 দিন তুই সালাম নিছিস, তুই 29 নাম্বারের বেয়াদব। কথা কয় না, কথা কয় না।